মাছ নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। সে ইলিশ হোক কিংবা রুই বা কাতলা, ওই যে কথা আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালিরা কিন্তু এই কথার মান দীর্ঘদিন ধরে রেখে আসছে। তাই তো আজকে আমার রেসিপি সেই মাছকে ঘিরেই। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই। সেদিন বানিয়েছিলাম বাঙালির প্রিয় এক মাছের পদ, দই কাতলা, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতো করে। তো চলো তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি বেশ বড় সাইজের 5 পিস কাতলা মাছ নিয়েছি। প্রথমে মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচ আর অর্ধেক পাতিলেবু দিয়ে ভালো করে মাখিয়ে ওই 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার এই দই কাতলা বানানোর জন্য 2 ধরনের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং জারে 4 চামচের মতো টক দই, তাতে 8 থেকে 10টা কাজু আর কিশমিশ দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়ে ঢেলে নিয়েছি। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। যদি তোমরা বাইরে থেকে টক দই ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা আর 1 চামচের মতো বাড়িয়ে নেবে। এবার ওই মিক্সিং জারেই একটা বড় পেঁয়াজ, 2 টুকরো আদা, 4 থেকে 5টা রসুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেল ভালো মতো গরম হয়ে এলে এতে মাছগুলি একটা একটা করে দিয়ে নিয়েছি। এবার মাছগুলি এপিট ওপিট করে বেশ কড়াভাবে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ঠিক তখনই পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট বানিয়ে রাখা ছিল সেই পেস্টটা ওইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য কালারের জন্য আমি এতে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে এতে দই আর কাজু কিশমিশের পেস্টটা অ্যাড করেছি। এবার অল্প আঁচে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এতে 1 চামচের মতো নুন দিয়েছি। মশলা ভালো মতো কষা হয়ে এলে এতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আমি এখানে 1/2 কাপের মতো জল ব্যবহার করেছিলাম। জল ভালো মতো ফুটে এলে এবার এতে একটা একটা করে মাছগুলো দিয়ে নেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে 1 চামচ গোলমরিচ আর 1 চামচের মতো গরম মশলা দিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। গরম ভাতের সাথে যা খেতে অসাধারণ লাগে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে নিও। আজকের জন্য এটুকুই, টাটা।